কিন্তু আমার পাইতেই হবে, এটা কি আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাব? এই কয়েকজন লোক নয়, আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, এখানে লেখা প্রতিনিধি সম্মেলন। তার মানে এরকম বহু সম্মানিত ইমাম এবং খতিবদের আপনারা প্রতিনিধি হিসাবে আজকে এখানে এসেছেন। যদি এই কথাগুলা ইমান, ইসলাম, বাস্তবতা, বিবেক এর আলোকে সঠিক মনে করেন, তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করব এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন। তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন, বারবার বলবেন, একবার বললে হবে না। যদি একবার বললেই হেদায়েত এবং নিয়ামত সব কিছু পাওয়া যাইত, তাইলে 17 বার সূরা ফাতিহা ডেইলি তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল না। যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করাই দিতে হবে। কালামে হাকিমে একই আয়াত, একই সেন্সের, একই শিক্ষার বিষয় বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। জাহান্নামের কথা বারবার এসেছে, সতর্ক করা হয়েছে। একবার বললেই তো হতো। আল্লাহ তাআলা জানেন মানব মন চঞ্চল, আমরা সবাই আজুলা, ত্বরাপ্রবণ, তাড়াতাড়ি পাইতে চাই সব কিছু। যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে, আগামীকাল আমার সয় না। অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো কিনা আমি জানি না, কিন্তু আমার পাইতেই হবে। এটা কি আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাব? দেওয়ার মালিক যিনি, চাবি তো তার হাতে। আমি আমার আকুতি, আমার ইচ্ছার কথা, আগ্রহের কথা, আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারি। তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যাবে। যেমন 5 আগস্টের এই গেল বছর যে 5 আগস্ট গেল, এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই সেজদায় পড়ে আল্লাহ সাহায্য চাইনি, বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে, এখন শুভে সাদিক আমাদেরকে দান করো। আমরা চাই নাই আল্লাহর দরবারে? কেউ কেউ বলতো আল্লাহ কি আমাদের ডাক শুনেন, এরকমও কথা বলতো। আল্লাহ অবশ্যই ডাক শুনেন, হুয়া সামিউন বাসির। তিনি সামিউ এবং তিনি বাসির, শুনেনও দেখেন। ঠোঁট যে নড়ে, চোখের পাতা নড়ে, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, সব আল্লাহ দেখেন। আর কণ্ঠ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেন নির্ভুল। তিনিই তো সেই আল্লাহ। তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের জবাব অবশ্যই দেব। তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কিনা? বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি কিনা, এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি কিনা। আমার বেয়াদবি মাফ করবেন। 1991 সালের নির্বাচনে আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম, নমিনি ছিলাম। একটা বড় নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি, ওপারে গিয়ে উঠলাম। ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন, তারা 7-8 জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছেন, মানে আমরা পরস্পরের সম্মুখী। আমি প্রথমে অপেক্ষা করলাম 1 পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইনে যাওয়ার আগে, যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয় কিনা। এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ, বরঞ্চ এই কারণে যে তারা যেহেতু ইলমে দিনের খেদমতে এবং চর্চায় আছেন, তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব। তারা দিলেন না, আমি খুব জোরে সালাম দিলাম, তারা অনেকেই জবাব দিলেন। একজনে জবাব দিলেই হয়তো অনেকেই দিয়েছে। তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, আপনারা একটু সামনে যান, আমার একটু প্রয়োজন আছে ওনাদের সাথে। আমি চাইলাম না উলামায়ে কেরামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে, কারণ ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। ভাইয়েরা চলে গেল, গিয়ে একটু দাঁড়াইছে, না আরো সামনে যান, আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন দূরত্বে তাদেরকে পাঠিয়ে দিলাম। দিয়ে বললাম যে 2 দিক থেকে আমরা 2 দল মুসলমান আসছিলাম, আপনারা একদিক থেকে, আমরা আরেক দিক থেকে। সংখ্যায় আপনারা কম, আমরা বেশি, এবং বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না,
তবুও বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সী অনেক মানুষ ছিলেন। আপনারা একটু সালাম দিলে একটু শুদ্ধ সালাম আমরা শিখতে পারতাম। তারা একটু লজ্জা পাইলেন এবং বললেন যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বললাম না, এটা আপনাদের ভুল না, এটা আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। প্লিজ, আমি আগে মাপ চেয়ে নিছি। আপনি কোরআনের খাদেম, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, সাধারণ মানুষ আপনাকে সালাম দেবে, এটা যদি আপনি অপেক্ষা করেন, আপনি নিজের উপরে ইনসাফ করছেন না। আপনার আমার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার একটা ধুলার ওজনের মর্যাদা রাখে না। তিনি শিশুদেরকে সালাম দিতেন, কিশোরদেরকে দিতেন, যুবকদেরকে দিতেন, প্রৌঢ়দেরকে দিতেন, বয়স্কদেরকে দিতেন। আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যার কারণে কি হয়েছে? ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুমের চর্চা হয়েছে, কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদদের মুখ থেকে, আম্মায়ে কেরামের মুখ থেকে যদি এই সালামগুলো শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদেরকে এনাম করা হয়েছে, হাদিয়া করা হয়েছে। আমরা সেটা শিখতাম। আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু হোক, এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ। এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে দেয়, সুবহানাল্লাহ।